রহমতের 10 দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল। আজকে রমজান মাসের 10ম দিন। কিভাবে যে 30টা রোজার মধ্যে 10টা রোজা কেটে গেল বুঝতেই পারলাম না। এই রমজান মাসটার জন্যই আমরা প্রত্যেকটা মানুষ একটা বছর ধরে অপেক্ষা করে থাকি। ফাইনালি যখন এই দিনটা আসে কিভাবে যে চলে যায় আমরা কেউ বুঝতেই পারি না। আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিই। আজকে লাকিলি আমাদের বাসায় গ্যাস আছে, আর আজকে কিন্তু আমাদের বাসায় আপনাদের সবার প্রিয় মনি আপুও আছে। তাই আজকে ইফতারের টুকটাক আয়োজন কিন্তু মনি নিজেই করেছে আমাদের প্রত্যেকের জন্য। আম্মু সব কাজ আগিয়ে দিয়েছে আর মনি সেগুলো ফিনিশিং করেছে, আর আমার কাজ হচ্ছে আপনাদের জন্য ভিডিও করা। আপনাদের এই রোজাগুলো কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখানে কিন্তু খুব সুন্দর করে ডিম চপ বানানো হচ্ছে। আচ্ছা, ইফতারের আইটেমের মধ্যে কোন আইটেমটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের? বেগুনি, পেঁয়াজু, আলুর চপ নাকি ডিম চপ? আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপনাদের জন্য, আপনারা কি মুড়ি মাখাতে জিলাপি দিয়ে খেতে পছন্দ করেন নাকি জিলাপি ছাড়া? অনেকেই আছে যারা কিনা মুড়ি মাখাতে জিলাপি দিতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু মুড়ি মাখাতে জিলাপি অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন একদিন। যারা বলেন যে ঝাল জিনিসের মধ্যে কিভাবে মিষ্টি দিয়ে খাওয়া যায়, তাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনারা যখন ফুচকা খান তখন আপনারা মিষ্টি টক দিয়ে কিভাবে খান? ব্যাপারটা একটু সিমিলার হয়ে যায় না? বাই দ্য ওয়ে, আপনারা জিলাপির পক্ষে না বিপক্ষে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদ মানেই হচ্ছে সেমাই। এমন কোনো বাঙালি ঘর নেই যেখানে কিনা ঈদের দিন সেমাই রান্না করা হয় না। আমার কাছে কিন্তু এই লাচ্ছা সেমাইটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন সেমাইটা ভালো লাগে বলবেন তো আমাকে। আজকে হঠাৎ করে আম্মু বলল যে আজকে নাকি একটু লাচ্ছা সেমাই খেতে ইচ্ছা করছে, আর যেহেতু মনিও আছে, মনিরও কিন্তু এই লাচ্ছা সেমাইটা বেশ পছন্দ। তার চেয়ে বড় কথা, আজকে আমাদের বাসায় গ্যাস আছে, তাই আজকে আমরা যা মন চাই তাই করতে পারছি। আজানের আর কিছুক্ষণ বাকি আছে, এখন কিন্তু আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। আর এই শেষ মুহূর্তে এসে সবকিছু রেডি করতেও কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকের কাছে। ফাইনালি কিন্তু আজকে 10 রোজার আমাদের ইফতার রেডি। ইফতার টেবিল দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায়। কত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে বসে আছি শুধুমাত্র আজানের অপেক্ষায়। কখন আজান দিবে আর কখন আমরা খাওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের 10 নম্বর রোজা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, আল্লাহ হাফেজ।